हेलो गाइस, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল। আজকে আমি একটা গিয়ার মোটরকে মডিফাই করব। আমার হাতে রয়েছে একটি গিয়ার মোটর। এই গিয়ার মোটরটি অনেক ছোট, তাই এর শক্তি অনেক কম কম এইখানে মোটরটা দেখতে পাচ্ছ, এই মোটরটা পাওয়ার কিন্তু অনেক কম। এখন আমাদের টেস্টারের মাধ্যমে নাটটা খুলে নিতে হবে। নাটটা অনেকটা ছোট হয়, এই টেস্টার দিয়ে খোলা যাচ্ছে না, তাই আমরা চাকুর সাহায্যে নাটটা খুলে নিলাম। নাটটা খোলার পরে তোমরা দেখতেই পাচ্ছ এর ভিতরে রয়েছে একটি ছোট মোটর, যার পাওয়ার অনেকটাই কম। এখন আমাদের পাওয়ারফুল একটা মোটর এখানে সেট করব, কারণ এখানের জায়গাটা অনেকটাই কম। তাই আমাদের নিতে হবে একটি পুরাতন নষ্ট মোটরটি এখানে খুব ভালোভাবেই সেট হয়ে গেছে। এখন আমাদের নিতে হবে একটি ছোট লাঠি। এখানে দেখে নি এখানে আছে নাকি আমাদের যে লাঠিটা প্রয়োজন সেরকম লাঠি। নাই, এখানে পেলাম না। এখন দেখবো এই বক্সে আছে নাকি। হ্যাঁ, এই বক্সে এটার প্রয়োজন মতো একটি লাঠি আমি পেয়ে গেলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমি এটার মাপে একটা লাঠি নিয়ে নিয়েছি। এই সামনের প্যাচের স্ক্রুটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে আমাদের খুলে নিতে হবে। খুলে নেওয়া শেষ হয়ে গেলে এটার সঙ্গে আমাদের ভালোভাবে এটাকে সেট করে নিতে হবে, যাতে স্লিপ না করে। এটাকে সেট করা হয়ে গেল। এখন আমরা এটার ভিতরে এটাকে সেট করে দিব। এটার ভিতরে আমরা সেট করে দিব। প্রথমে আমাদের এটাকে খুলে নিতে হবে। এটা শক্তভাবে লেগে গেছে, খুলছে না। আমরা আরেকবার চেষ্টা করব। এটা খোলা হয়ে গেছে। এখন আবার এটা মোটরের ভিতরে সেট করে দিতে হবে। এই লাঠিটাকে মোটরের ভিতর দিয়ে সামনের দিক থেকে বের করতে হবে। ও আমাদের লাগবে আরেকটা ছোট কলমের শীষ, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এটার মাপে আমরা একটা কলমের শীষও পেয়ে গেলাম। কলমের শীষটাকে এখানে ভালোভাবে অ্যাটাচ করে নিতে হবে। কলমের শীষটাকে আমাদের ভালোভাবে অ্যাটাচ করে নেওয়া হয়ে গেলে আবার এই নষ্ট মোটরটার ভিতরে এটাকে ঢুকিয়ে দিতে হবে। ঢুকানো হয়ে গেলে পিছনের যে জিনিসটা রয়েছে লাগিয়ে দেওয়ার, এটার সঙ্গে এটার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। এটা অনেকটাই ছোট ছিল এটার ছিদ্রটা, আমরা ছিদ্রটা বড় করে নিয়েছি যাতে এটা সহজেই ঢুকে যায়। এটা খুব সহজেই ভিতরে ঢুকে গেল। এখন এটাকে শক্ত করে লাগিয়ে নিতে হবে। এটা লাগানো হয়ে গেলে এখন এটার ভিতরে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার আগে অবশ্যই আমাদের গিয়ারটাকে সামনে লাগিয়ে নিতে হবে। সামনে গিয়ারটা লাগানো হয়ে গেলে দেখতেই পাচ্ছ এটা খুব সহজেই পিছন থেকে ঘোরানো যাচ্ছে। এখন আবার এটাকে আগের মতো করে আমাদের সেট করে দিতে হবে। এটা কিন্তু তোমরা বাসায় বানিয়ে ট্রাই করতে পারো। এরকম গিয়ার মোটর বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। কিন্তু দেখতে পাচ্ছ এটা ঘোরালে সামনের এটা ঘুরছে। এখন আমরা দেখব এটা কি বড় মোটর দিয়ে আজও ঘোরানো যাবে নাকি যাবে না। এর জন্য আমি নিয়ে নিচ্ছি আমার মোটরের কালেকশন থেকে কয়েকটা বড় মোটর। প্রথমে নিয়ে নিচ্ছি এটা, আরও কিছু মোটর আমি নিয়ে নিব। এগুলোর মধ্যে এই মোটরটাও রয়েছে, এটা কিন্তু বেশ পাওয়ারফুল। আমার কাছে আরও কিছু মোটর রয়েছে, সেগুলোও কিন্তু আমি নিয়ে নিলাম। এই মোটরটা ঘোরানোর জন্য এই সব মোটরগুলাই আমরা কাজে লাগাতে পারি। এখন আমি কয়েকটা মোটর ঘুরিয়ে দেখাবো কয়েকটা মোটর দিয়ে। প্রথমে আমি এই মোটরটাকে সেট করে নিচ্ছি। এই মোটরটা কিন্তু এই মোটরটার তুলনায় বেশ পাওয়ারফুল। এখন আমাদের লাগবে একটা বৈদ্যুতিক লাইন ঘোরানোর জন্য। লাইনটা যখন সেট করে দিলাম, দেখতেই পাচ্ছ এটা কিন্তু ভালো জুড়েই ঘুরছে। কি হলো, ঘুরছে না কেন? দাঁড়া, আমি আরেকবার খুলে দেখতেছি কি সমস্যা হয়েছে এটার ভিতরে। খোলার পরে বুঝতে পারতেছিলাম না কি সমস্যা হয়েছে, এখন ঠিকই বুঝে গেলাম। এটার আসলে ভিতরের ইটা ভেঙে গেছে শীষটা। এখন আমাদের এটা আবার শীষটাকে লাগাতে হবে।
এটাকে খুলে নিচ্ছি। শীষের বাকি অংশটা আবার এখানে আমি সেট করে নিব ভালোভাবে, যাতে এবার আর খুলে টুলে না যায়। এই অংশটাকে ভালোভাবে সেট করে নিলাম। সেট করা হয়ে গেলে এটা আবার আগের মতো করেই সামনে লাগিয়ে নিব। লাগানো হয়ে গেলে আগের মতো করে এটা আবার ওভাবে এটাকে সেট করে নিতে হবে। সেট করা হয়ে গেলে এটা আমি আবার লাগিয়ে নিচ্ছি। আবার আমাদের স্ক্রুটাকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আচ্ছা, স্ক্রু লাগানোর আগে আমি আরেকবার ঘুরিয়ে দেখে নেই এটা ঠিক হয়েছে কিনা। মনে তো হয়েছে, দেখা যাক কি ফলাফল দেখা যায়। হ্যাঁ, দেখতেই পাচ্ছ এটা এখন ঠিকঠাক মতো হয়েছে। আবার এটা বেশ জোরে এবং শক্তিশালীভাবে ঘুরছে, আমি হাত দিয়ে আটকাতে পারছি না। এটা কিন্তু খুব ভালোভাবে আটকেছে। আবার আমি এখন আরো কয়েকটা মোটর দিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আমার রয়েছে এই 25 টাকা দামের, এটার তুলনায় আরেকটু ছোট কিন্তু এটার চাইতে শক্তিশালী একটা মোটর। এটা দিয়েও ঘুরে আমি দেখিয়ে দিচ্ছি। এটা দিয়েও কিন্তু বেশ ভালোই চলছে। তারপর আমি দেখাবো এই বড় মোটরটা দিয়ে। এটা কিন্তু খুবই পাওয়ারফুল মোটর। মোটরটাই খুলে গেল। এখন আবার এই মোটরটাকে সেট করতে হবে। যাক, এটাতে আমি আরেকদিন দেখাবো। আবার ভিতরে একটা সমস্যা হয়ে গেছে, এটা বারবার খুলে যাচ্ছে। এটা আমি পরবর্তীতে সংশোধন করব এবং এটা আমি পরবর্তীতে সুপার গ্লু দিয়ে আটকানোর চেষ্টা করব। কারণ এটা বারবার তোমরা দেখতেই পেলে এটা ভিডিওর ভিতরে বারবার খুলে যাচ্ছে। এটা সুপার গ্লু দিয়ে না আটকালে থাকবে না মনে হচ্ছে। এটা ভালোভাবে আরেকবার আমি আটকে নিলাম। এবার মনে হয় আর খুলবে না, আশা করি। এটাকে আমি আবার সেট করে নিলাম। এর জন্য আমি স্ক্রুটা আগেই লাগিয়েছিলাম না, জানতাম এবারও কোনো একটা সমস্যা হতে পারে। হয়ে গেছে। এবার আমরা আরেকবার এই বড় মোটরটা দিয়ে ট্রাই করব। এক ভিডিওতে দুটো জিনিস শিখে গেলে এই মোটর খুলে গেলে কিভাবে ঠিক করবে এটা খুবই ইজি, আবার অনেকে জানে না, এটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই মোটরটা নষ্ট ছিল, এটাকে আমি ঠিক করেছি। এর জন্য এটা একটু ঝামেলা হচ্ছে, এটা ভালোভাবে লাগাতে আমি ভুলে গেছিলাম। এই মোটরটা কিন্তু প্রচুর শক্তিশালী, তোমরা বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবে। এই মোটরটা একটু সমস্যা হয়েছে, এটা আমি পরে আরেকদিন দেখাবো। এটা কিন্তু চুল কাটা মেশিনের মোটর, এটা চুল কাটা মেশিনের ভিতরে থাকে, ওখানে আমি খুলে নিয়েছি। এটা অনেক অনেক স্পিড এই মোটরটার, দেখতেই পাচ্ছ এটা কত স্পিডে ঘুরছে। এই মোটরগুলো দিয়ে তো দেখানো হলো। তোমাদের বলছি ম্যাডাম পরবর্তীতে দেখাবো, কিন্তু এটা আমি অনেক কষ্ট করে আবার ঠিক করে তোমাদের চালিয়ে দেখালাম। দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রচুর শক্তিশালী মোটর। তোমরা এখন কমেন্টে জানাও যে। তো এখন আমি আমার ছোট ভাইকে দিয়ে ট্রাই করবো, আমার ছোট ভাইটা আটকাতে পারে নাকি পারে না। হ্যাঁ, ও প্রথমে আটকে দিয়েছে, কিন্তু এটা বেশ পাওয়ারফুল। কিন্তু এই মোটরটার জন্য এই পাওয়ারটা মনে হয় যথেষ্ট নয়, কারণ এই পাওয়ারটা শুধু এই মোটরগুলোর জন্য আমি যে ব্যাটারি নিয়েছি, তাই ও এটা খুব সহজে আটকে দিতে পারলো। কিন্তু আমি পরবর্তীতে যখন এই মোটরটা ঘোরাবো, তখন আমি এর চেয়ে বড় ব্যাটারি ইউজ করব। তখন এটা আরও শক্তিশালী হয়ে যাবে, যেহেতু এই মোটরটা প্রচুর বড়। এখন তোমরা কমেন্টে বলো এই মোটরটা দিয়ে কি আমি পরবর্তীতে মাহিন্দ্রা ট্রাক্টর বানাবো, নাকি আমি কালকে তোমাদেরকে 30 থেকে 35 টাকা খরচ করে তাতাল বানিয়ে দেখাবো। এটা তোমরা কমেন্টে জানাবে। এটা যেহেতু আমার নতুন ইউটিউব চ্যানেল, সেহেতু আমার এখন ইউটিউবে কোনো সাবস্ক্রাইবার নেই, এটাই প্রথম ভিডিও। তোমরা ফটাফট সাবস্ক্রাইব করে দাও,
যাতে আমি পরবর্তীতে ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত হই।